এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার। আমরা থাকবো না এই দেশে। সন্তান কি একজনই ছিলেন? ওই স্কুলে কি একজনই ছিলেন? আসলে আঙ্কেলের কথায় অনেকটাই সহমত পোষণ করছি। এই দেশ আমাদের জন্য আসলেই নিরাপদ না, আগেও ছিল না, এখনও নেই। একের পর এক বিপর্যয়, দুর্ঘটনা, নিজে নিজে সংঘটিত দুর্ঘটনা, যার থেকে আমরা কেউ মুক্তি নই। কখন কীভাবে বিপদ আমাদের ঘাড়ে এসেছে বলবো আমরা কেউই জানি না। এই দুর্ঘটনাটা হবে আমাদের কারোই জানা ছিল না। কত কত আহাজারি। বাংলাদেশের নিরাপদ স্থান শহর না। আপনি যদি একটু নিরাপদে থাকতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে গ্রামে। গ্রামে থাকতে হবে। গ্রামে কোনো চাঁদাবাজি হয় না, ভেজাল খাবার নেই, আসমান দিয়ে এত বিমান ওড়াউড়ি করে না, মানে একটু হলেও নিরাপদ আছে। আপনার যদি অল্প কিছু থাকে গ্রামে, জায়গা জমি সম্পদ, তাহলে শহরের জীবন ত্যাগ করে সুযোগ হলে গ্রামে চলে আসবেন। এখানে 2-4 দিন আপনি গ্রামের জমিতে মাছ মেরে খাবেন, জমি চাষ করে সবজি লাগাবেন, সেগুলো খাবেন, দেশি মুরগি লালন পালন করবেন, সেগুলো খাবেন। উচ্চশিক্ষিত সন্তানদের করতে গিয়ে আসলে আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনি। যখন বিপদে পড়ি তখন আসলে আমরা চিন্তা করি যে আসলে আমরা ভুল করেছি, আমরা আর এই দেশে থাকবো না, দেশ আমাদের জন্য নিরাপদ না। কিন্তু আমার নিরাপদ স্থান আমাকেই খুঁজে নিতে হবে, কোথায় গেলে শান্তি মিলবে। অতএব দিন শেষে একটি কথাই বলবো, সুযোগ থাকলে শহরে জীবন ত্যাগ করে গ্রামে আসবেন। ভালো থাকবেন সবাই।